রাজধানীর লালমাটিয়ায় সড়কের নিচে তিতাসের গ্যাস লাইনে আগুন ধরে গেলে রাস্তা খুঁড়ে সেই আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। একটি ম্যানহোলের মধ্যে তিতাসের গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত 11:45 লালমাটিয়া মহিলা কলেজের কাছে সড়কে ম্যানহোলের ঢাকনা দিয়ে ধোঁয়া ওঠা শুরু হলে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকার মানুষ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকেও জানানো হয়। তিতাস ও ফায়ার সার্ভিস আগুনের উৎপত্তি খুঁজতে সড়ক খোঁড়া শুরু করে। ফায়ার সার্ভিস গ্যাস লাইন লিকেজ থেকে ম্যানহোলে আগুন লাগার কথা বললেও তা মানছে না তিতাস। তিতাসের প্রকৌশলীরা লিকেজ খুঁজে পাওয়ার পর জানা যাবে আগুন লাগার কারণ। এদিকে স্থানীয়রা বলছে সন্ধ্যা 7টার দিকে তারা প্রথম ম্যানহোলের ঢাকনা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। আস্তে আস্তে সড়কে ধোঁয়া ও উত্তাপ বাড়তে থাকে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একসময় ম্যানহোলের ভেতরে আগুন দেখা গেলে তারা ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তার মাটি সরিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আগুন আমরা দেখি নাই, পরবর্তীতে আগুন দেখা হয়েছে। যখন এটা ফুড়ে বের করছে তখন আগুনটা দেখছে। এখানে আরও দুইটা বৃষ্টির পানি যাওয়ার ঢাকনা আছে, সেখান থেকে প্রচণ্ড তাপ, মানে আগুন ধরলে যে ধরনের তাপটা বের হয় ও ধরনের তাপ আসতেছে। আগুন হওয়ার কারণেই তো এখানে হিটটা হয়েছে। হিটটা হওয়ার তো আর কোনো ইস্যু নাই। ওখানে গ্যাস পাইপলাইন লিকেজ ছিল। গ্যাস পাইপলাইন লিকেজ হওয়ার পরে ওখানে যে কোনো সোর্স থেকে ইগনিশন হওয়ার কারণে সেখানে ফ্লেম হয়েছে, আগুন হয়েছে দীর্ঘক্ষণ ধরে। এ বিষয়ে আরও জানাতে বা লালমাটিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, ফায়ার সার্ভিস তো আগুন নিভিয়েছে, সামনে আর কোনো আতঙ্কের সম্ভাবনা নিশ্চয়ই নেই, তো তিতাস কর্তৃপক্ষ লিকেজের বিষয়ে কি বলছে? তিতাস কর্তৃপক্ষ কিন্তু প্রথমের দিকে যে এই আগুনটি বা এরকম অবস্থা তৈরি হয়েছে গ্যাস লিকেজের কারণে, সেটি কিন্তু মানতে নারাজ ছিল। যদিও বা ফায়ার সার্ভিস একটা ধারণা দিচ্ছিল যে প্রাথমিকভাবে তাদের ধারণা যে গ্যাস লিকেজ থেকে ম্যানহোলের ভিতরে হয়তো আগুন লেগে থাকতে পারে। সেই আগুন দীর্ঘক্ষণ জ্বলার ফলে যে উত্তাপ বাড়ছে এবং সেই আগুনটি বের হতে না পেরে এক পর্যায়ে ধোঁয়া হয়ে ম্যানহোলের পাশে যে ঢাকনা থাকে সেই ঢাকনা দিয়ে বের হচ্ছে। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রথম থেকেই কিন্তু বলে আসছে যে সেটা বায়োগ্যাসের কারণে হতে পারে, গ্যাস লিকেজ না হওয়ার কারণে হতে পারে, বা আদৌ কি কারণে হচ্ছে সেটি তখনও জানা যায়নি, যেহেতু সেটি একটি আন্ডারগ্রাউন্ড অবস্থায় ছিল, মানে সড়কের নিচে ছিল একটি ম্যানহোলের কাছে। কিন্তু এই যে রাস্তাটি এখন যেটি আমরা খালি দেখতে পাচ্ছি, এই রাস্তাটি কিন্তু গতকাল সন্ধ্যা থেকেই একটি মানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই রাস্তাটি মধ্যরাত পর্যন্ত, ভোর পর্যন্ত বলা যেতে পারে যে দুপাশের যে বাসিন্দারা, ভবনের বাসিন্দারা আছে, স্থানীয় বাসিন্দারা, তাদের কাছে একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কেননা গতকাল সন্ধ্যার সময় যখন স্থানীয় বাসিন্দাদের অনেকেই রোডে, মানে সড়কের উপর একটি উত্তাপ প্রথমে খেয়াল করতে পারে যে সড়কের উত্তাপ ক্রমান্বয়ে বাড়ছে, তখন তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করে। পরবর্তীতে যখন ম্যানহোলের ঢাকনা কিংবা পাশের যে রাস্তার পাশে ফাঁকা জায়গা থাকে সেখান থেকে যখন ধোঁয়া উঠতে দেখে, তখন তারা ব্যাপারটি আমলে নেয় এবং তারা প্রাথমিকভাবেই চিন্তা করে যে হয়তো ভেতরে কোনো জায়গায় আগুন লেগেছে। তখন তারা বিষয়টি প্রথমে সিটি কর্পোরেশনকে, তারপরে ফায়ার সার্ভিসকে জানায় এবং একটি পর্যায়ে গিয়ে তারা তিতাসকেও জানাতে বাধ্য হয়, যেহেতু তাদেরও ধারণা ছিল যে তিতাসের যে লাইন আছে, গ্যাস লাইন, সেই গ্যাস লাইন লিকেজ থেকে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে জানানোর পরে তাৎক্ষণিকভাবে যখন তিতাস কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস আসে এবং তারা প্রাথমিক ধারণা করে যে গ্যাস লিকেজ হচ্ছে, তারা সেই গ্যাস লিকেজ খুঁজে বের করতে সড়কে খোঁড়াখুড়ি করে। খোঁড়াখুড়ির একটা পর্যায়ে তারা যেখান থেকে গ্যাস লিকেজ হচ্ছিল, যে একটি এলবো, মানে যেখান থেকে আরেকটি লাইন তৈরি করা হয়, সেই জায়গা থেকে সেটা ঢিল হয়ে যেত, সেই স্ক্রুটা, সেখান থেকে গ্যাস লিকেজ হচ্ছিল। তবে ভোরের দিকে সেই লিকেজ মেরামত করে এটিকে সম্পূর্ণ করা হয়েছে এবং তারা বলছেন যে আর এখানে এরকমটি হওয়ার সম্ভাবনা নেই। রাজধানী লালমাটিয়ায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।